ভাবুন তো, গর্ভাবস্থা চলছে, কিন্তু জরায়ুতে নয়, ভ্রূণ বেড়ে উঠছে লিভারের ভেতরে। এটাই ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বুলন্দ শহরের দস্তুরা গ্রামের ৩৫ বছর বয়সী সর্বেশের শরীরে। চিকিৎসা ইতিহাসে যেটি এতটাই বিরল যে সারা বিশ্বে এখন পর্যন্ত মাত্র ৪৫ বার ঘটেছে এমন ঘটনা। বিবিসিকে এই দম্পতি জানিয়েছেন, ৩ মাস যাবৎ সর্বেশের শারীরিক অবস্থা তাদের পরিবারের কাছে রহস্যের চেয়ে কম কিছু ছিল না। সর্বেশ বলেছেন, আমি অনিয়ন্ত্রিতভাবে বমি করছিলাম, সব সময় ক্লান্ত লাগত, ভীষণ যন্ত্রণা হতো, আমার কি হয়েছে কিছুতেই বুঝতে পারছিলাম না। তিনি জানিয়েছেন, অবস্থার আরও অবনতি হতে শুরু করলে চিকিৎসক তাকে আল্ট্রাসোনোগ্রাফি করানোর পরামর্শ দেন, কিন্তু তাতেও কিছু জানা যায়নি। তিনি পেটে ইনফেকশনের ঔষধ খাওয়া চালিয়ে যেতে থাকেন, কিন্তু মাসখানেক ঔষধ খাওয়ার পরেও তার স্বাস্থ্যের কোনো উন্নতি না হওয়ায় তিনি দ্বিতীয়বার আল্ট্রাসোনোগ্রাফি করান। এইবার রিপোর্টে যা প্রকাশ্যে আসে তা এতটাই বিরল যে চিকিৎসকদেরও তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আল্ট্রাসোনোগ্রাফি করার সময় উপস্থিত চিকিৎসক সানিয়া জেহরা সর্বেশকে জানান, তার লিভারে একটা ভ্রূণ রয়েছে। এটি সর্বেশ এবং তার স্বামী পরমবীর দুজনের জন্যই অবাক করার মতো বিষয় ছিল। নিশ্চিত হওয়ার জন্য তারা বুলন্দ শহর থেকে মিরাট যান এবং সেখানে আরও একবার আল্ট্রাসাউন্ড এবং এমআরআই করান, কিন্তু রিপোর্টে সেই একই তথ্য উঠে আসে। সর্বেশের পক্ষে বিষয়টা বিশ্বাস করা অসুবিধাজনক ছিল, কারণ তার মাসিক চক্র স্বাভাবিকভাবেই চলছিল। রেডিওলজিস্ট ডাক্তার কে গুপ্তা তার এমআরআই করেছিলেন। বিবিসিকে ডাক্তার গুপ্তা জানিয়েছেন, ২০ বছরের কর্মজীবনে এমন ঘটনা তিনি দেখেননি। কোনো রকম সিদ্ধান্তে পৌঁছানোর আগে তারা বেশ কয়েকবার ওই রিপোর্ট যাচাই বাছাই করেন। সর্বেশের কাছে বারবার জানতে চাওয়া হয় তার মাসিক চক্র স্বাভাবিক কিনা। ডাক্তার কে গুপ্তা বলেছেন, ওই নারীর লিভারের ডান পাশে ১২ সপ্তাহের প্রেগন্যান্সি লক্ষ্য করা যায়, যার মধ্যে কার্ডিয়াক পালসেশন বা হৃদস্পন্দন স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। এই অবস্থাকে ইন্ট্রাহেপাটিক অ্যাক্টোপিক প্রেগন্যান্সি বলা হয়, যা একেবারেই বিরল। এই পরিস্থিতিতে প্রচুর রক্তক্ষরণ হতে পারে। এই কারণে তার ঋতুস্রাব স্বাভাবিক রয়েছে বলে মনে করতে থাকেন এবং তিনি যে গর্ভবতী তাও বুঝতে সময় লাগে। চিকিৎসক ওই দম্পতিকে জানান, ভ্রূণ বড় হলে লিভার ফেটে যাওয়ারও আশঙ্কা থাকে। এ অবস্থায় মা ও শিশু কাউকে বাঁচানো সম্ভব নয়, অতএব অস্ত্রোপচার করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। পরমবীর জানিয়েছেন, বুলন্দ শহরে কোনো চিকিৎসকও এই কেস নিতে প্রস্তুত ছিলেন না। তারা মিরাটেও গিয়েছিলেন বটে, কিন্তু সেখানেও হতাশা ছাড়া অন্য কিছু জোটেনি। ডাক্তাররা এই দম্পতিকে জানান, এই জাতীয় প্রেগন্যান্সির কেস অত্যন্ত জটিল বিষয়। এক্ষেত্রে মা ও শিশু দুজনের জীবনেরই ঝুঁকি রয়েছে। চিকিৎসকদের সকলেই তাদের দিল্লি যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু পরমবীরের পক্ষে তা সম্ভব হয়ে ওঠেনি। তিনি বলেছেন, আমরা গরিব মানুষ, দিল্লিতে গিয়ে খরচ চালানো আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমরা সিদ্ধান্ত নেই এখানেই চিকিৎসা করাবো। শেষ পর্যন্ত মিরাটের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের একটা টিম সর্বেশের অস্ত্রোপচার করতে রাজি হয়। ডাক্তারদের ওই টিমের একজন সদস্য ছিলেন ডাক্তার পারুল দাহিয়া। বিবিসিকে তিনি বলেছেন, রোগী যখন আমার কাছে আসেন তখন জানান ৩ মাস ধরে সমানে ভুগছেন তিনি। তাদের কাছে আল্ট্রাসোনোগ্রাফি এবং এমআরআই এর রিপোর্টও ছিল। সেখানে স্পষ্ট বোঝা যায় এটা ইন্ট্রাহেপাটিক অ্যাক্টোপিক প্রেগন্যান্সির একটা কেস। আমরা এই কেস সম্পর্কে সিনিয়র সার্জন ডাক্তার সুনীল কানওয়ালের সঙ্গে আলোচনা করি, কারণ এই জাতীয় ক্ষেত্রে একজন শল্য চিকিৎসকের দরকার পড়ে। তিনিও রাজি হয়ে যান এবং তারপর রোগীর অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ১.৫ ঘণ্টা ধরে চালানো ওই অস্ত্রোপচারের মাধ্যমে ভ্রূণটি অপসারণ করা হয়। ডাক্তার কে গুপ্তা বিবিসিকে অস্ত্রোপচারের একটি ভিডিও এবং ভ্রূণের ছবি দেখিয়েছেন। সাধারণত একজন নারী তখন গর্ভধারণ করেন যখন ডিম্বাশয় থেকে নিঃসৃত ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। এই নিষিক্ত ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবের মধ্য দিয়ে জরায়ুর দিকে চলে যায়। তারপর জরায়ুতেই ভ্রূণের বিকাশ হতে থাকে। কিন্তু ইন্ট্রাহেপাটিক অ্যাক্টোপিক প্রেগন্যান্সির ক্ষেত্রে তার ব্যতিক্রম দেখা যায়। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের অধ্যাপক ডাক্তার মমতা ব্যাখ্যা করেছেন, কিছু ক্ষেত্রে নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে পৌঁছানোর বদলে ফ্যালোপিয়ান টিউবে থেকে যায় বা অন্যান্য অঙ্গের পৃষ্ঠে লেগে থাকে। যেমন এই ক্ষেত্রে লিভারে ভ্রূণ লেগে গিয়েছে। বিষয়টাকে বিশদে ব্যাখ্যা করেছেন তিনি। ডাক্তার মমতা জানিয়েছেন, লিভারে রক্ত সরবরাহ ভালো হয়, তাই প্রাথমিক সময়ে ভ্রূণের জন্য এটা উর্বর জমি হিসেবে কাজ করে এবং তার বিকাশ দেখা যায়। কিন্তু কিছু সময় পর মা এবং শিশু দুজনের জন্যই একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। তাই অস্ত্রোপচার করা ছাড়া আর অন্য কোনো বিকল্প থাকে না। ইন্ট্রাহেপাটিক অ্যাক্টোপিক গর্ভাবস্থা কতটা বিরল তা বোঝার জন্য আমরা কথা বলেছি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস পাটনার প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের অধ্যাপিকা ডাক্তার মনিকা অনন্তের সঙ্গে। তার মতে
গোটা বিশ্বে গড়ে মাত্র 1% ইন্ট্রাহেপাটিক অ্যাক্টোপিক প্রেগন্যান্সির কেস দেখা যায়। এই সমস্ত ক্ষেত্রে জরায়ের বদলে ভ্রূণ অন্যত্র দেখা যায়। ডাক্তার মনিকা অনন্তের কথায় অনুমান করা হয় যে 7 থেকে 8 মিলিয়ন গর্ভাবস্থার মধ্যে একটা ইন্ট্রাহেপাটিক অ্যাক্টোপিক প্রেগন্যান্সি দেখা যেতে পারে। তিনি জানিয়েছেন, বুন্দেল শহরের বাসিন্দা সর্বেশের আগে সারা বিশ্বে 45টা ইন্ট্রাহেপাটিক অ্যাক্টোপিক প্রেগন্যান্সির কেস রিপোর্ট করা হয়েছিল। এর মধ্যে 3টে ঘটনা ভারতের। ভারতে এই জাতীয় ঘটনা প্রথম ধরা পড়েছিল 2012 সালে দিল্লির লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজে, এরপর 2022 সালে গোয়া মেডিকেল কলেজে এবং তার পরের বছর পাটনাস্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে তৃতীয় ঘটনাটা প্রকাশ্যে আসে। ডাক্তার অনন্ত এবং তার টিম পাটনার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের ওই ইন্ট্রাহেপাটিক অ্যাক্টোপিক প্রেগন্যান্সির কেসের দায়িত্বে ছিলেন। ওই মামলায় তার টিম ঔষধের সাহায্যে ওই নারীর গর্ভাশয়ের থলিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করে এবং এরপর পুরো 1 বছর ধরে ওই রোগীর স্বাস্থ্যের বিষয়ে ফলো আপ করেছিলেন। পরে ডাক্তার অনন্ত এই বিরল কেসকে নথিভুক্ত করেন। এই কেসটা পাবমেডে ভারতের তৃতীয় ইন্ট্রাহেপাটিক অ্যাক্টোপিক প্রেগন্যান্সির ঘটনা হিসেবে প্রকাশিত হয়েছে। পাবমেড মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় মেডিকেল গবেষণার ডাটাবেস। ডাক্তার পারুল দাহিয়া এবং ডাক্তার কে গুপ্তা জানিয়েছেন, বর্তমান কেসের বিষয়ে সমস্ত তথ্য নথিভুক্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে। এই কাজ শেষ হলেই তা আন্তর্জাতিক মেডিকেল জার্নালে প্রকাশ করার জন্য পাঠানো হবে।